আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব এবং এনভায়রনমেন্ট চ্যানেলে। ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে অল করে দাও। তাহলে আমার অ্যাসাইনমেন্ট সম্পর্কিত সব ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 20তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমাদের অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। দেখো, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 20তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ, অর্থাৎ 20তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো অলরেডি www.dse.government.com অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। তোমরা সেখান থেকে তোমাদের প্রশ্নপত্রগুলো দেখে নিতে পারো। তোমাদেরকে আমি আজকে সব প্রশ্নপত্রগুলো দেখিয়ে দিব। ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টটি, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নং 6 লিসন 12 সন অফ দ্য সয়েল থেকে দেওয়া হয়েছে। আর তোমরা এখান থেকে ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবে, ইনস্ট্রাকশনগুলো পড়ে বুঝে নিবে, দেন তোমরা অ্যাসাইনমেন্টটা তোমরা করবা। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি তোমাদেরকে এখন ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি। তোমাদের দুই সাবজেক্টই দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট নং হচ্ছে 4, এটা হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের। আর এখান থেকে দেওয়া হয়েছে এটি চতুর্থ অধ্যায় থেকে দেওয়া হয়েছে বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট কী দেওয়া হয়েছে দেখো, জন্ম ও মৃত্যু হার তারতম্য বিভিন্ন কারণের সাথে মিল রেখে একটি সচিত্র পোস্টার উপস্থাপন করো। পোস্টারের ছবি প্রতিটি চিত্রের পাশে তার কারণ ও প্রভাব সংক্ষেপে লিখতে হবে। অর্থাৎ যখন তোমরা পোস্টার তৈরি করবা তখন অবশ্যই ওইখানে ছবি অ্যাড করতে হবে। ছবি অ্যাড করবা এবং কী করবা, ওই ছবির সম্পর্কে সংক্ষিপ্ত কী করবো তোমরা আলোচনা করবা। এখানে দেখো নির্দেশনাগুলো দেওয়া আছে, শিক্ষার্থীর হাতে আঁকতে হবে, ছবি সংযোগ করতে হবে। অর্থাৎ যখন আঁকবা অথবা ছবি সংযোগ যদি না আঁকতে পারো তোমরা ছবি সংযোগ করতে পারবা, রং তুলি ব্যবহার করতে পারবে। ওইখানে পাঠ্য বই এবং প্রয়োজনীয় তথ্য অনুসরণ করতে পারবে। পাঠ্য বই থেকে তোমরা প্রয়োজনীয় তথ্যগুলো অনুসরণ করে তোমরা তা পোস্টার পেপারে উপস্থাপন করতে পারবে। আমরা চলে যাব এখন সপ্তম শ্রেণীর প্রশ্নগুলোতে। তোমাদের সপ্তম শ্রেণীর প্রশ্নপত্রে চলে আসছে আমরা এখন। তোমাদের সপ্তম শ্রেণীতে ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। তোমরা দেখো, এক্ষেত্রে হচ্ছে অ্যাসাইনমেন্ট হচ্ছে 6, ইউনিট হচ্ছে 4। আর অ্যাসাইনমেন্ট দেওয়া হলো রিড দ্য লেটার অফ ইউনিট 4, ইউনিট 8, সেকশন এ, পেজেস 38 and 39। এই পেজগুলো তোমরা পড়ে নিবে। নাও রাইট এ লেটার টু ক্লোজ ফ্রেন্ড মেনশনিং, অর্থাৎ তোমার ক্লোজ ফ্রেন্ডকে মেনশন করে তোমরা এই লেটারটা লিখবা। এখানে দেখো কী কী দেওয়া হয়েছে। এখানে হোয়াট ডু ইউ হ্যাভ লার্ন ফ্রম দিস লেটার, এই লেটার থেকে তুমি কী শিখতে পেরেছো। হাউ মোরালিটি সব ক্যান হেল্প ইউর স্কুল অ্যান্ড কমিউনিটি, স্কুল অ্যান্ড কমিউনিটিকে মোরালিটি সব কীভাবে হেল্প করে। ইটস ইউজফুলনেস, এটার উপকারিতাকে টু ডেভেলপ ইউর মোরালিটি, তোমার মোরালিটি ডেভেলপ করার জন্য এটার উপকারিতা কি। এখানে এই প্রশ্নগুলো আলোকে তুমি অ্যাসাইনমেন্টটা তোমার উপস্থাপন করবা। এখানে দেখো ইনস্ট্রাকশন কি দেওয়া আছে, টিচার্স উইল চেক স্টুডেন্টস অ্যাসাইনমেন্ট ফ্রোয়িং দ্য অ্যাসাইনমেন্ট রিভিউজ। অর্থাৎ তোমার এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাকে অ্যাসাইনমেন্টটা পূরণ করতে হবে, অন্যথায় তুমি ভালো মার্কস ক্যারি করতে পারবে না। তোমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, তোমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়। সপ্তম শ্রেণীটা আমি দেখাচ্ছি। অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 4, অর্থাৎ এর আগে তোমরা আরও 3টি অ্যাসাইনমেন্ট করেছো। চৌদ্দ অধ্যায় থেকে দেওয়া হয়েছে বাংলাদেশের অর্থনীতি বিষয়ের। তারপর হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে তোমার দেখা 6টি আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজের নাম উল্লেখ করতে হবে। সেই কাজগুলো কেন আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজ তা ব্যাখ্যা করো। এর মধ্যে থেকে যে কোনো একটি কাজ উল্লেখ করে কিভাবে সম্পাদিত হয় তার বিবরণ দাও। তোমার জীবনের উপর উক্ত কাজটি কী ধরনের প্রভাব ফেলে তা উল্লেখ করো। এখানে দেখো ক খ গ ঘ 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজের নাম সুনির্দিষ্ট করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজের ব্যাখ্যা প্রদান করবে। 3 নম্বর হচ্ছে সম্পাদিত কাজটি উল্লেখপূর্বক নিজের জীবনে প্রভাবিত রূপটি তুলে ধরবে। এখানে অবশ্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি, তোমরা এখানে যে প্রশ্ন আছে প্রশ্ন উত্তরগুলো দিলেই হবে। এখন আমরা চলে যাব অষ্টম শ্রেণীর প্রশ্নে। দেখো, অষ্টম শ্রেণীর যে কোশ্চেনগুলো আছে এগুলো দেখো। ইংলিশ, অষ্টম শ্রেণীতে ইংলিশ দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 6, অর্থাৎ 6 নম্বর অ্যাসাইনমেন্ট। ইউনিট 5 থেকে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ, যে চ্যাপ্টারটা আছে তোমাদের সেই চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট লিসন টু দ্য হিস্টোরিক 7 মার্চ স্পিচ, অর্থাৎ ঐতিহাসিক 7 মার্চের ভাষণটা। এখানে দেখো কি বলছে, সেকশন ই, রাইট লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং him or her how to feel
when you listen to বঙ্গবন্ধু's historic 7 মার্চ স্পিচ। অর্থাৎ বলছে তোমার বন্ধু অথবা বান্ধবীকে একটা পত্র লিখতে বলছে 7ই মার্চের ভাষণ সম্পর্কে তোমার অনুভূতিটা কী সে সম্পর্কে জানিয়ে তুমি তোমার বন্ধুকে অথবা বান্ধবীকে একটি চিঠি লিখবা। স্টুডেন্টস উইল হ্যাভ টু, ইনস্ট্রাকশনটাই দেখো, স্টুডেন্টস উইল হ্যাভ টু ফলো দ্য স্টেপস অফ রাইটিং এ লেটার। তারপর চলে যাচ্ছে আমরা সেকেন্ড কোশ্চেনে। আমাদের সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি অষ্টম শ্রেণীর কোশ্চেনগুলো দেখাচ্ছি। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে 4 নাম্বার, দেওয়া হয়েছে নবম অধ্যায় থেকে বাংলাদেশের জনসংখ্যা উন্নয়ন। তারপর এখানে দেখো অ্যাসাইনমেন্ট কী করতে হবে তোমাদেরকে, সংকেত দেওয়া হয়েছে, সংকেতগুলো ব্যবহার করে তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবা। এখন আমি নবম শ্রেণীর কোশ্চেনে চলে আসলাম, তাও ইংরেজিতে। অ্যাসাইনমেন্ট নং হচ্ছে 6, দেওয়া হয়েছে ইউনিট 19 থেকে কমপ্লিটিং স্টোরিজ, অর্থাৎ তোমার স্টোরিটা কমপ্লিট করতে হবে। অ্যাসাইনমেন্ট অথবা টপিক, টাইটেল, ইনস্ট্রাকশন, বডি ডিসক্রিপশন যা যা দিতে হবে। প্যারা অর প্যারা টাইটেল মে বি অ্যাসাইনমেন্ট টু অ্যাসাইনমেন্ট, অর্থাৎ প্যারা বা প্যারা টাইটেল করে লিখতে পারবা। কনক্লুশন দিতে হবে। এখানে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেই পয়েন্ট অনুযায়ী তুমি লিখতে পারো চাইলে, অথবা প্যারা বা প্যারা আকারে লিখতে পারো, ঠিক আছে। স্টুডেন্টস ইনস্ট্রাকশনকে দেখো, স্টুডেন্টস উইল হ্যাভ টু ফলো দ্য স্টেপস অফ রাইটিং এ লেটার। এখানে দেখো তোমাদের যেখানে একটা স্টোরি দেওয়া হয়েছে এটা আনফিনিশড আছে, তোমাদেরকে অবশ্যই ফিনিশড করতে হবে। ফিনিশড করার জন্য তুমি যখন ফিনিশ করবা এই টপিকগুলো তুমি ইউজ করবা। তোমার অ্যাসাইনমেন্ট যখন তুমি করবা তখন টপিকগুলো ইউজ করে দেন তুমি অ্যাসাইনমেন্টটা ফিনিশ করবা। নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরিণত নাগরিকতা বিষয়ের অ্যাসাইনমেন্টটি, পরিণত নাগরিকতা নির্ধারিত কাজ হচ্ছে 4, তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে আইন, স্বাধীনতা ও সাম্য থেকে। তারপর দেখো অ্যাসাইনমেন্ট ওয়ার্কটা কি, তোমার এলাকায় নারী নির্যাতন, মাতৃশক্তি ও কিশোর গ্যাংয়ের সঙ্গে দৌরাত্ম্য বেড়ে যাওয়ার নিচের অবস্থান নিজেকে কল্পনা করো। এই যে অবস্থান আছে এই অবস্থান নিজেকে কল্পনা করো। তারপর কী করো, 300 শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। প্রতিবেদন যখন তুমি তৈরি করবা তখন এই সংকেতগুলো ইউজ করে তখন প্রতিবেদন তৈরি করবা। তুমি যখন প্রতিবেদনটা তৈরি করবা এই সংকেতগুলো ইউজ করে তার মাধ্যমে তুমি প্রতিবেদনটি তৈরি করবা। সংকেত হচ্ছে একজন দায়িত্বশীল নাগরিক, আইন প্রণেতা, ঠিক আছে। নির্দেশনাগুলো দেখো, পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্য বইয়ের সহায়তা নিতে পারবা, পত্রপত্রিকার মাধ্যমে তুমি তাও নিতে পারবা, ইন্টারনেটের মাধ্যমে সহযোগিতা নিতে পারবা। এখন আমরা গুগল বা ক্রোম ইউজ করে আমরা সব আনসারই পেয়ে যাচ্ছি মোটামুটি। তোমরা গুগল ইউজ করতে পারো, ক্রোমও ইউজ করতে পারো তার জন্য হেল্প নেওয়ার জন্য। দেখো জীববিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের জন্য। অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 4, তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে কোষ বিভাজন থেকে। অ্যাসাইনমেন্ট করতে হবে তোমাদেরকে, কোষ বিভাজন কালে ক্রোমোজোমে নানা রকম পরিবর্তন দেখা যায়, চিহ্নিত চিত্রের সাহায্যে এই পরিবর্তনের সবগুলো ধাপ ধারাবাহিকভাবে উপস্থাপন করো। এখানে দেখো নির্দেশনা কি দেওয়া আছে, পোস্টার পেপারের ব্যবস্থা না থাকলে ক্যালেন্ডারের পিছনে সাদা পৃষ্ঠা ব্যবহার করা যেতে পারে। তোমরা যদি কেউ পোস্টার পেপার না কিনতে পারো তাহলে তোমরা তার জন্য ক্যালেন্ডার ইউজ করতে পারো। তারপর কি দেখো, নিজ পাঠ্যপুস্তক সহ প্রয়োজনে উপরের বা নিচের শ্রেণীর পাঠ্যপুস্তক সাহায্য নিতে, অর্থাৎ তোমাদের যে বুট বই আছে সেই বুট বই ছাড়াও তোমরা তোমাদের নিচের ক্লাস অথবা উপরের ক্লাস থেকে তোমরা তার সহযোগিতা নিতে পারো। স্পষ্টকরণের লক্ষ্য সাইন, পেন, মার্কার ও কালি রং। তোমরা যখন পোস্টার পেপার লিখবে এটা অবশ্যই এটা সাইন পেন বা মার্কার দিয়ে তোমরা যে পয়েন্ট অথবা হাইলাইট করবে যে জিনিসটা সেটা মার্কার পেন দিয়ে হাইলাইট করে দিতে পারবা। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রশ্নপত্র যেগুলো দেওয়া হয়েছে তোমাদের শিক্ষা বোর্ড থেকে আমি সবগুলো দেখিয়ে দিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আশা করি, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো যাতে করে তোমরা সব ভিডিওগুলো আমার পেজে আপলোড করা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।